দেখছো ফুলগুলো আওয়াজ কি হচ্ছে? হ্যাঁ, তো এই ফুলগুলোকে জাস্ট আমি এইভাবে একটুখানি ছাড়িয়ে নেবো। সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার সব দিয়ে এরকম করে মাখবে। দেখছেন? দেখো এইগুলোকেও চূড়ার মতো করেছি। দেখো 4টে চূড়া করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো আগে বলো? অনেকদিন তোমাদের সাথে এইভাবে কথা বলি। আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য ভালো করে স্নান করে মাথায় শ্যাম্পু করে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি একটা ইউনিক ধরনের ভিডিও নিয়ে এসেছি। এখনো দেখছো, মানে এখন বিকেল 6টা 15 মতো বাজে। হ্যাঁ, তো সেই জন্য আর আমি যেহেতু খুব কড়া রোদ উঠেছিল, তো রোদে আমি কিছু ফুল দিয়ে গেছিলাম। এই দেখো ফুলগুলো বেশ ভালো শুকিয়ে গেছে। দেখছো? দেখো দেখো পুজোয় যেই ফুলগুলো নিয়ে আসে, অনেক এক্সট্রা ফুল যখন হয়ে যায়, আমি সেইগুলোকে এইভাবে রোদে শুকিয়ে নিই। দেখো এটাও শুকিয়ে নিয়েছি এই পাটি থালাতে, আবার এই থালাতে দেখো ফুলগুলোকে শুকিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কি বলতো, ফুলগুলো খুব ক্রাঞ্চি হয়ে গেছে, একদম মুচমুচ করছে। তো এই মুচমুচে ফুলগুলোকে দিয়ে কি বানাবো তোমরা দেখতে থাকো। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, দেখো এই ফুলগুলো তো একদম মানে কি বলবো, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে। দেখছো ফুলগুলোর আওয়াজ কি হচ্ছে? হ্যাঁ, তো এই ফুলগুলোকে জাস্ট আমি এইভাবে একটুখানি ছাড়িয়ে নেবো। ছাড়াতেও পারো, নাও ছাড়াতে পারো, তো সেটা অপশন। হুম, তো এখানে সব রকমের ফুল আছে, জবা ফুল আছে, গাঁদা ফুল আছে, তারপরে ওই যে কুচো ফুলগুলো দেয় না, সেই কুচো ফুলগুলো আছে, সব ফুল আছে। এই ফুলগুলোকে এবার কি করবো দেখো, মানে আমার ঘরে যখন আসে না, আমি কোনো জিনিস ফেলি না। এই থালাটা সরিয়ে রাখি, আর এই থালাতে এখানে তুলসী পাতাও আছে, আমি তুলসী পাতাও শুকিয়ে রেখে দিই। কারণ কি অনেক সময় না তুলসী পাতা পাওয়া যায় না, যখন আমরা বাইরে থাকতাম সেখানে তো তুলসী পাতা পাওয়া যেত না, তো আমরা এইভাবে তুলসী পাতা শুকিয়ে রাখতাম, সেই হ্যাবিটটা আমার হয়ে গেছে। তো আমি এই ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই সব ফুলগুলোকে দিয়ে দেবো। এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই। এই দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখো সব পাউডার হয়ে গেছে, এই পাউডারটাকে আমি এখানে ঢালি, এটার মধ্যে ঢালছি। কি সুন্দর একটা ফ্লেভার আসছে। এর মধ্যে এবার কি কি অ্যাড করবো দেখো, দেখছো সব পাউডার। দাঁড়াও আসছে, এই মিক্সির কন্টেনারটা সরিয়ে রাখি। এবার দেখো এর মধ্যে আমি কি কি অ্যাড করবো। 1 নম্বর কর্পূর, এত সুন্দর হবে না, দেখো এতটা কর্পূর নিয়েছি। এই যে এতটা কর্পূর, পারলে একটু বেশি করে কর্পূর নিতে পারো। আমি আমি আরেকটা ডালা নিলাম, এতটা কর্পূর নিলাম। এটা বড় কর্পূরের ডালাটা। কর্পূরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নাও, কর্পূরটাকে গুঁড়ো করে নাও। ডালা কর্পূর নেবে, আর তোমরা যদি মনে করো কাটিং বালা কর্পূর নেবে সেটাও নিতে পারো। ভালো করে মানে হাত দিয়ে গুঁড়ো করে নেবে। আর যদি কোনো কিছু থাকে একটা শক্ত জিনিস গুঁড়ো করা, সেটা দিয়েও গুঁড়ো করতে পারো। কর্পূরের তো একটা নিজস্ব গন্ধই আছে। তারপরে এতগুলো ফুল পড়ে আছে, মানে গাঁদা ফুলের একটা নিজস্ব গন্ধ আছে। তারপরে ওই ছোট ছোট কুচো ফুলগুলো যে দেয় এখানে, ওই ফুলগুলো কি যেন ফুল, দোপাটি ফুল, সব কালারেরই দোপাটি ফুল আছে। এবার এর মধ্যে দেবে ঘি। ঘিটা একটুখানি বেশি করেই দেবে। এবার সব দিয়ে এরকম করে মাখবে। আমি যে বানাচ্ছি না, আমার নাকে এত সুন্দর গন্ধ আসছে না, মানে কি বলবো। ঘিটা একটুখানি বেশি লাগবে। আমি যেইভাবে করছি সেইভাবে করো। এবার এইগুলোকে দেখো করে ডালা ডালা করে, যখন ধূপ ধরাবে এইভাবে ডালা ডালা করে নাও, বাতির মতো। আমি দেখাচ্ছি, সামনে নিয়ে এসে এগুলোকে এগুলোকে শক্ত মানে চেপে চেপে করবে। মানে কাজের থেকে এসে না, সত্যি কথা বলতে হলে কি সময় পাই না, মানে যা পাই ততটুকু। এবার তোমরা যদি ধরো কাজে বেরোলে ঠিক আছে, আর যদি কাজে যদি না বেরো, তাহলে তোমরা আরো সুন্দর জিনিসটাকে করতে পারবে।
দেখতে পাচ্ছ তো আমি চূড়ার মতো করছি। দেখো সামনে নিয়ে এসেছি, দেখো চূড়ার মতো করেছি, দেখো চূড়ার মতো করেছি, ঠিক আছে? দেখো এইগুলোকেও চূড়ার মতো করেছি, দেখো চারটে চূড়া করেছে। এইভাবে এগুলোকে দিয়ে সব করে নেবে, করে একটা কন্টেনারে করে রেখে দেবে। আর যখন সন্ধ্যের সময় মনে হবে ধূপ ধরাবে, এটা ধরাবে, এত সুন্দর চারিদিকটা গন্ধে মোমো করবে না, ঘিয়ের গন্ধ, কর্পূরের গন্ধ, যত রকমের ফুল আছে সেই ফুলের গন্ধ। তোমরা আরো যদি ছোট ছোট করতে পারো ছোট ছোট করবে, ছোট ছোট করে ধরিয়ে দেবে। আমি এরকম লম্বা লম্বা করি, তোমরা যে যেরকম শেপ দেবে তোমরা এরকম শেপ দিতে পারো। হুম, দেখো এতগুলো চূড়া হয়ে গেল, দেখছো? দেখো এতগুলো ধূপ হয়ে গেল। এবার একটা ধূপ তোমাদেরকে ধরিয়ে দেখাচ্ছি, তার আগে হাতটা ধুয়ে আসি। হুম, মানে এত সুন্দর গন্ধ না, এইরকম ইউনিক গন্ধ বাজারে কোথাও পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। দাঁড়াও হাতটাকে ধুয়ে আসি। দেখো হাত ধুয়ে চলে এসেছি, এই একটা বাটি নিয়ে এসেছি, বাটির মধ্যে এই ধূপটাকে ধরাবো। একটা তুলে রাখলাম, এই কটা সরিয়ে রাখছি। একটুক্ষণ ভালো করে ধরতে দেবে। যেহেতু কর্পূর আছে, ঘি আছে, ওই জন্য ধরে যাচ্ছে। ভালো মতো ধরে গেছে, এবার আমি নিভিয়ে দিচ্ছি। এবার দেখো, আহ এটা দিয়ে তুমি আরতি করো, পুজো করো, ঠাকুরের স্থানে রেখে দাও। ধরো খুব বর্ষা পড়েছে, বর্ষা হচ্ছে চারিদিকে, একটা বর্ষার সময় কি হয়, একটা কেমন একটা গন্ধ বেরোয় না ঘরের মধ্যে। এখন ধরো সেই গন্ধটা, এই ধূপটা বানিয়ে ঘরের এক কোণে জ্বালিয়ে দিলে সারা ঘরের মধ্যে একটা সুন্দর একটা গন্ধ করবে। হ্যাঁ, পুজোর স্থানে। কারণ কি, আমরা ছোটবেলা থেকে না ধূপকাঠিটা খুব একটা ধরাতাম না, আমাদেরকে কেউ ধূপকাঠি গিফট করলেও এনে ঘরে রেখে দিতাম। কারণ কি ওই ধূপকাঠির মধ্যে বাঁশ থাকে, তো তো বাঁশটা নাকি শুভ না, তো সেই জন্য তো এইভাবে আমরা ধূপ বানাই। আমি তো বানাই, মানে আমার বাড়ির লোকেরা এইভাবেই বানায়। তোমরা কারা কারা এইরকম ধূপ বাড়িতে বানাও, চটপট করে আমাকে কমেন্ট করে বলো তো। আর আমার এই ধূপ বানাবার প্রসেসটা তোমাদের কেমন লাগলো দেখো। মোটামুটি এতগুলো ধূপ আমার হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, যেতে যেতে একটাই কথা বলবো, আমার একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও। হ্যাঁ, সেটাও সেম নামে 1234.সৌমি। কারণ কি আমি কাজের থেকে এসে না, মানে বেশি বেশি করে বানাতে পারি না, কারণ যতটুকু ঘরে ফুল থাকে রোজ তো ফুল দিয়ে পুজো করতে পারি না। ওই ধরো মাসে একবার করে যখন মাসিক শিবরাত্রি করি তখন বেশি করে ঘরে ফুল নিয়ে আসা হয়, তো সেই ফুল দিয়েই তখন এই পুজো করা হয়। আর সেই ফুলটা যেটা বেঁচে যায়, সেই বাঁচা ফুলটাকে আমি রেখে দিই, তখন ওই রোদে শুকাই, রোদে শুকিয়ে এই এতটা বেরিয়েছে। আবার ধরো সামনে মাসের দিকে এই মাসে আবার ধরো এত ফুল নিয়ে আসবে, সেই ফুলটাকে শুকিয়ে আবার করবো। তোমরা যারা রেগুলার ফুল নিয়ে আসে তারা কি করবে, ঠাকুরকে পুজো দিয়ে সেই ফুলটাকে শোকাতে পারবে। কোনো জিনিস না না ফেলা যায় না, আমরা প্রকৃতির কাছে আমরা এতটাই ঋণী। আমরা বলি আমরা প্রকৃতিকে জয় করে ফেলেছি, না, আমরা প্রকৃতিকে জয় করে ফেলিনি। প্রকৃতি আমাদেরকে, আমরা যেটা দিই প্রকৃতি আমাদেরকে তার 10 গুণ রিটার্ন করে। হ্যাঁ, এই যে আমরা পুজোয় ফুলটা চড়াচ্ছি, সেই ফুলটা কিন্তু কত রকম কাজে আসছে, খাদ হচ্ছে গাছে দিয়ে দিলে, আবার সেটা দিয়ে আবার ধূপ হচ্ছে। এই যে ধূপটা দেখো, আমি তোমাদের সাথে কথা বলে যাচ্ছি, ও ধূপ কিন্তু নিজের মতো জ্বলে যাচ্ছে, এত সুন্দর সারা ঘরে মানে একটা গন্ধ ছড়াচ্ছে। তাহলে বলো, প্রকৃতি আমাদেরকে 10 গুণ রিটার্ন করে দিচ্ছে। ধূপটা সোজা আমার মুখের সামনেই আসছে, 10 গুণ রিটার্ন করে দিচ্ছে। তাহলে বলো, মানে আমরা বলি না, তুমি যদি কোনো নারীকে একটা ঘর গিফট করো, সে তোমাকে বাড়ি গিফট করো, সে তোমাকে একটা ঘর বানিয়ে দেবে, সুন্দর একটা মেহেল বানিয়ে দেবে। যদি চাল দাও সে তোমাকে ভাত রান্না করে দেবে, যদি তুমি কাঁচা সবজি দাও সে তোমাকে তরকারি রান্না করে দেবে।
এই যে আমরা বলি ঠিক ভগবানও আমাদেরকে ফুল দিয়েছে পুজো করার জন্য, আমরা কি করি যেখানে সেখানে ফুলগুলোকে ফেলে দিই না। ভগবান বলছি এই ফুল দিয়েই তো ধূপ হয়, তোরা কি এটাও জানিস না? এই যে, তো যারা যারা জানো না বা যারা যারা অনেক সময় দেখেছো, তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরে গেলে ফুল দিয়ে কিভাবে ধূপ বানানো হয়। কিচ্ছু লাগে না, খুব সাদা মাটা। দেখো ফুল নিয়েছিলাম আর শুকনো ফুল আর ঘি আর কর্পূর, ব্যাস, আর তো কিচ্ছু না। তো তোমরাও চটপট করে বানিয়ে ফেলো। আমার এই উম, ফুলের ধূপ বানানোটা তোমাদের কাদের কাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগবে, আর অবশ্যই লাইকও করো। তাহলে আজকে আর বেশি কথা বলবো না, আমি এবার নিজের জন্য একটু গরম গরম চা করি, কারণ তাড়াতাড়ি করে এসে এই জিনিসটা বানাবো বলে বসে পড়েছিলাম। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা কোনো নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? নমস্কার।